যে আমার যে ঘরে গিয়েছিল এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল চা চা করলাম বাইরে যে কিছু বলবেন না, এই জন্য আর বলতেও পারছি না, থাক। হ্যাঁ বলে আমি আর ধরা খাবো না ইনশাআল্লাহ। আমাদের মন মানসিকতা আসলে এখন ভালো নেই, কারণ ওই মানুষগুলোর দৃশ্য দেখলেই কান্না চলে আসতেছে। এমন অবস্থায় পানির ভেতরে এরা হাবুডুবু খাচ্ছে। এমনকি এ দেশটা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্য, মুক্ত পরিবেশে বের হওয়ার জন্য, ওপেন ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো ময়দানে নিয়ে আসার জন্য যারা জীবন দিয়ে গেল, যে কয়েকজনের নাম বললাম, আল্লাহ প্রত্যেককে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। অনেকে ফতোয়া দিয়েছিল যে না এনারা শহীদ হয়নি, নিজে যে বুক পেতে দিয়েছে। আপনি বুক পেতে দেন তো, আপনি দেন। নবীজি জানিয়েছে যদি আগুনে পড়ে কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায়। হাদিস কোনোদিন শোনেননি? কথা বলেন না কেন? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে শাহাদাতের মর্যাদা পায়। পাহাড় থেকে পড়ে গেলে শাহাদাতের মর্যাদা পায় যদি মারা যায়। পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মর্যাদা পায়। দেওয়াল চাপা পড়ে মরলে শাহাদাতের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে গেল, আর আপনি শহীদ বলতে রাজি না। আপনি কি করেছেন ইসলামের জন্য? খালি মুসলমানদেরকে ডিভাইডেড করেন আর ফতোয়াবাজি ছাড়া তো আমরা কোনো কাজ দেখি না। 16টা বছর যারা কষ্ট সহ্য করেছে তারা টের পাচ্ছে যে এখন কি অবস্থায় আছে।